এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক বেশি ভালো আছি। আর আজকে আমি যে কতটা পরিমাণ খুশি এবং আমার মধ্যে এত বেশি আনন্দ অনুভূত হচ্ছে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা নিশ্চয়ই ভিডিও শুরুতে দেখেই কিন্তু একটু হলেও ধারণা করতে পেরেছেন যে আমার মধ্যে এতটা আনন্দ অনুভূত হওয়ার কারণটা কি। আমার হাজব্যান্ড প্রতি বছর আমার জন্মদিনে সে আমাকে 2 থেকে 3 দিন পরেই আমাকে বলে যে চলো তোমাকে নিয়ে বসুন্ধরাতে যাই। তখনই আমি আশ করতে পারি যে সে আমাকে কিছু না কিছু গিফট করবে। তো আমি আজকেও এত বেশি এক্সাইটেড ছিলাম যে সে আমাকে হুট করে বলছিল যে তোমাকে নিয়ে আজকে বসুন্ধরা যাব, রেডি হও। তখন বাসায় ঠিক যেরকম গেট আপ ছিল ওই গেট আপেই একদম জাস্ট ওপরে একটা কোট পরে দৌড় দিয়েছি, কারণ আমাকে তো গিফটটা নিতে হবে হাতিয়ে আগে। আর আমি এত বেশি খুশি কারণ প্রত্যেকটা মেয়ের মধ্যেই কিন্তু একটা প্রত্যাশা কাজ করে যে তার হাজব্যান্ড তাকে কিছু না কিছু গিফট করবে, অ্যানিভার্সারি, বার্থডে, মানে বিভিন্ন অকেশনে। তো যাই হোক, আজকেও আমি অনেক বেশি হ্যাপি ঠিক এই কারণে। কিন্তু আমি জানি না যে সে আমাকে কি গিফট করতে যাচ্ছে। আমার প্রত্যাশার থেকেও এত বড় একটা দামি কোনো কিছু সে আমাকে যে গিফট করবে আমি কল্পনাতেও চিন্তা করতে পারিনি। এখানে একটা কথা বলে রাখি, অনেক আপু ভাইয়ারা আমাকে আমার একটা ভিডিও দেখে অনেক জাজ করেছেন যে আমার হাজব্যান্ড জন্মদিনে আমাকে যে ফুলটা দিয়েছে গিফট হিসেবে সেটা নাকি আমি তার থেকে জোর করে বলে কয়ে ভিডিও করার জন্য নিয়ে এসেছি। তবে কি আজকে আমার হাজব্যান্ড যে আমাকে 1 লক্ষ টাকার ওপরে একটা গিফট করবে, সেই গিফটটা কি আমি তাকে দিয়ে জোর করে কিনিয়ে তারপরে কি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও করে। যে মাথার ঘাম পায়ে ফেলে এত পরিশ্রম করে আমাকে এত দামি 1 লক্ষ টাকার উপরে একটা গিফট করবে, তো সেটা নিশ্চয়ই আমি তাকে জোর করে কিনে নিচ্ছি না। যাই হোক, অনেক বড় নামি দামি একটা ব্র্যান্ড আপনারা দেখতে পেরেছেন, সেখানে সে আমাকে সেই দোকানে নিয়ে গেল এবং সেখান থেকে দামি ব্র্যান্ডের একটা গিফট। আমি বারবার এটা দামি দামি বলছি কেন জানেন? কারণ আমার হাজব্যান্ড আমাকে যদি আরও অল্প দামের কিছু দিত সেটাও আমার কাছে অনেক দামি হতো। এই জন্য কেউ আমাকে দেখলে বলতে পারেন, তাতে আমার কোনো কিছু যায় আসে না। কারণ আমরা ওই যে বললাম নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্তই বলেন, তো আমাদের জন্য এটা অনেক বড় বিলাসিতা বলা যায়। তো আমি বিভিন্ন দোকানে দেখতেছিলাম, বিভিন্ন কালার চুজ করতেছিলাম, তারপরে সে আমাকে এখানে নিয়ে এসে সে আমাকে বলছে যে তোমাকে আমি স্পেশাল গিফট দিব, তুমি কম দামের দিকে যাচ্ছ, তুমি এগুলো আমার ওপর ভাবতে দাও, এটা তো আমি তোমাকে গিফট করব। কারণ আমার কেন জানি এতগুলা টাকা কস করে গুনে দিতে এত বেশি বুকের মধ্যে ধকধক করতেছিল। মানে কি বলবো যে এখন তাকে টাকাগুলো দিয়ে এত টাকাগুলো তাকে দিয়ে সামান্য একটা ফোন নিব, এখানে কত টাকা আছে আপনারা সবাই ধারণা করে কমেন্টসে জানাবেন। আমি একটা ধারণা আপনাদেরকে দিই, এখানে 1 লক্ষ টাকার ওপরে আছে। যাই হোক, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে নেক্সট টাইম আমার হাজব্যান্ড আমাকে দামি একটা প্রাইভেট কার গিফট করতে পারে।